আমি আপনাদের সামনে দায়িত্বহীনভাবে বলতে চাচ্ছি, আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। কোথায় গোপালী? গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে। হাসিনার তীর্থস্থান আওয়ামী লীগের তীর্থস্থানে দাঁড়িয়ে তারা আজকের আওয়ামী লীগ মুর্দাবাদ মুজিববাদ মুর্দাবাদের স্লোগান তুলেছে। এর চাইতে সাহসিকতার আর কিছু হতে পারে না, পারে না, পারে না। তো আজকে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে সরাসরি এনসিপির উপরে হামলা, নাকি বাংলাদেশের অস্তিত্বের উপরে হামলা? বাংলাদেশ থেকে কি গোপালগঞ্জ আলাদা কোনো ডিস্ট্রিক্ট? সেই ডিস্ট্রিক্ট কি গোপালগঞ্জ বাংলাদেশের সরকারের ভিতরে, প্রশাসনের ভিতরে আইনের কাঠামোতে চলবে, নাকি তারা স্বাধীনতা অর্জন করে আলাদা কোনো গোপালগঞ্জ জেলা হবে? সেই বিষয় নিয়ে আজকের এই পর্বে আরো কিছু কথা হবে। তারপর আমরা সব বাধা বিপত্তি এড়িয়ে এখানে এসেছি। আমরা সমাবেশে বক্তব্য রেখেছি। বক্তব্যের শেষ পর্যায়ে আমরা যখন রওনা দিলাম তখন গ্রাম থেকে সব আওয়ামী লীগের যুবলীগ এবং সারা বাংলাদেশের যারা আওয়ামী লীগ যুবলীগ আছে তারা এখানে আশ্রয় নিয়েছে এবং গতকাল শেখ হাসিনা এবং তাদের যে কমান্ডো বাহিনী আছে তারা এখানে ডিপ্লয় করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো। তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। যারা আজকের গোপালগঞ্জের সাহসিকতা নিয়ে যোদ্ধারা উপস্থিত হয়ে মুজিববাদ মুর্দাবাদ বলে তারা সেখানে স্লোগান দিয়ে মুজিবের কবরের পাশে দাঁড়িয়ে শেখ হাসিনার তীর্থস্থানে দাঁড়িয়ে আজকের প্রতিবাদ করেছে, তাদের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানাই। আজকে এখানে এনসিপি পরিচয়ে তাদের যাওয়াকে মুখ্য উদ্দেশ্য মনে করার কোনো সুযোগ নেই, বরং গোপালগঞ্জে গিয়ে তারা বিজয় অর্জন করেছে। তারা মুজিববাদের বিরুদ্ধে স্লোগান তুলেছে, তারা ঐক্যবদ্ধ বাংলাদেশের স্লোগান তুলেছে। তারা সেখানে দাঁড়িয়ে গিয়ে শেখ হাসিনার কর্ণগহরে গিয়ে দালালদেরকে, সকল প্রকার ষড়যন্ত্রবাদীদেরকে চোখের সামনে গিয়ে হুমকি দিয়ে আসতে পেরেছে। এটাই তাদের বিজয়, এটা জুলাই যোদ্ধাদের বিজয়। প্রিয় বন্ধুরা আমার, আজকের জুলাই যোদ্ধাদের বিজয়ের 1 বছর প্রতি চলছে। আবু সাইদ যেদিন বুক টান টান করে উচ্চ করে দাঁড়িয়ে মানুষের সামনে বলেছিল, নিজের জীবনকে কোরবান করে দিয়েছিল, সেই আবু সাইদ ওয়াসিমরা আজকে মৃত্যুবরণ করেছিল। সেই একই দিনে জুলাই যোদ্ধারা সাহস করে সেই আজকের গোপালগঞ্জের মূল প্রাণ কেন্দ্র শেখ হাসিনার তীর্থস্থান আওয়ামী লীগের তীর্থস্থানে দাঁড়িয়ে তারা আজকের আওয়ামী লীগ মুর্দাবাদ মুজিববাদ মুর্দাবাদের স্লোগান তুলেছে। এর চাইতে সাহসিকতার আর কিছু হতে পারে না, পারে না, পারে না। প্রিয় বন্ধুরা আমার, আপনার দল ভিন্ন হতে পারে, আপনার আদর্শ ভিন্ন হতে পারে, আপনার পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু আজকের তারা দেশের জন্য লড়াই করে আজকে সেখানে সাহসিকতার সাথে জীবনের ঝুঁকি নিয়ে তারপরে উপস্থিত হয়েছে। এটাকে আমাদের সকলকে সহযোগিতা করা, সাপোর্ট করা, তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা আপনার আমার প্রত্যেকের ইমানি দায়িত্ব। এ বাংলাদেশ স্বাধীন হতো না যদি এই কয়েকটি আবাবিল পাখির জন্ম এ বাংলাদেশে না হতো, এ বাংলাদেশ থেকে হাসিনা পালাতো না, এই কয়েকটি আবাবিল পাখি যদি বাংলাদেশে সেই জুলাই মাসে আন্দোলন না করতো। রাজনৈতিক আদর্শ ভিন্ন থাকলে ভিন্ন সমালোচনা থাকবে, ভিন্ন কার্যক্রম থাকবে, কিন্তু আজকে যারা টকশো করছেন, আলোচনা করছেন, ক্ষমতায় যাওয়ার জন্য অপেক্ষা করছেন, এ প্রত্যেককে মনে রাখতে হবে এ সাহসী যোদ্ধাদের কারণে আজকের এ বাংলাদেশ এখন পর্যন্ত মুক্ত হয়েছে। আজকের পশম দাঁড়িয়ে যাচ্ছে। বাংলাদেশের কোনো বেতার শক্তি ছিল না আওয়ামী লীগের সকল রক্তচক্ষু উপেক্ষা করে এরকম আজকের এই দিনে আওয়ামী লীগের সেই তীর্থস্থানে গিয়ে প্রতিবাদ জানানোর, কিন্তু সেই সাহসী সূর্য সন্তানেরা প্রতিবাদ জানিয়েছে। সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, হাইলি অ্যাপ্রিসিয়েট করি। যদিও তারা এনসিপির ব্যানারে নিজস্ব দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য গিয়েছে, কিন্তু সেই দলীয় এজেন্ডা যাই থাকুক, তারা অন্তত পক্ষে গোপালগঞ্জে প্রবেশ করে ওই শেখ হাসিনার চোখে আঙ্গুল দিয়ে, আওয়ামী লীগের চোখে আঙ্গুল দিয়ে, মুজিবের কবরস্থানের পাশে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই বাংলাদেশ মুজিবের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ হাসিনার বাংলাদেশ নয়, এই বাংলাদেশ আওয়ামী লীগের খুনি লুটেরা শয়তানদের বাংলাদেশ নয়। সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই সাহসী সন্তানরা কিয়ামত পর্যন্ত আমার কাছ থেকে স্যালুট পাবে, সম্মান পাবে। সমালোচনা করলেও তাদেরকে এই এক ইস্যুতে আমরা সম্মান জানাতে বাধ্য এবং বাধ্য থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, অতএব ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও তাদের প্রতি সমবেদনা জানানো হচ্ছে, ধন্যবাদ জানানো হচ্ছে। আমি স্পষ্ট করে বলতে পারি, জুলাই বিপ্লব হয়ে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, একমাত্র এই গোপালগঞ্জকে সকল সন্ত্রাসীগুলো, চাঁদাবাজগুলো, দুষ্ট মানুষগুলো, খুনিগুলো ওই গোপালগঞ্জের মাটি আঁকড়ে বসেছিল। তারা মনে করেছিল গোপালগঞ্জ থেকে তারা আবার নতুন করে বাংলাদেশে ষড়যন্ত্র করবে। আমার তো মনে হয়েছে নতুন করে এই বাংলাদেশে আবার সেই গোপালগঞ্জের অস্তিত্বকে বিলীন
করে দেওয়ার জন্য জুলাইয়ের 1 বছর পূর্তিতেই আমার সেই আবাবিল পাখিগুলো আবার সেখানে উপস্থিত হয়ে অন্ততপক্ষে মুজিববাদ মুর্দাবাদের ঘোষণা দিয়ে বাংলার মানুষের হৃদয়ে নতুন কম্পন সৃষ্টি করেছে। এই যোদ্ধাদেরকে শ্রদ্ধা ভালোবাসা জানানোর ভাষা আমার নেই। আমি চাই ওই জায়গা থেকে সমস্ত মুজিববাদের মূলোৎপাটন করে ওদের আদর্শ বাংলাদেশ থেকে বিলীন করে দিয়ে এ বাংলাদেশকে সকল ধর্মের, সকল মতের, সকল রাজনীতির একটি সুন্দরতম বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, সেই প্রত্যাশাই আমি ব্যক্ত করি। প্রিয় ভাইরা, আজকে ওদের উপরে আক্রমণ হয়েছে, ওদের গাড়ি ভাঙচুর করেছে, ওদের প্যান্ডেলে আক্রমণ করেছে, তারপরেও সাহসী সন্তানরা সেই প্যান্ডেলে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদের স্লোগান দিয়েছে। এর চাইতে বড় বিজয় আর কিছু হতে পারে না। এটা পল্টন ময়দানে 10 লক্ষ লোক নিয়ে সমাবেশ করার চাইতে অতি উত্তম কাজ করেছে আজকের এই আবাবিল পাখিগুলো সেখানে মিছিল করার মধ্য দিয়ে। কারণ তারা ওই শেখ হাসিনার পেটের ভিতরে গিয়ে সমাবেশ করে দেখিয়ে দিয়ে এসেছে। অতএব ওদেরকে স্যালুট জানাতে কার্পণ্যতা তারাই করবে যারা রাজনীতিতে কোনো মানুষের প্রশংসা করতে জানেন না। প্রিয় বন্ধুরা আমার, অতএব আসুন, যার যা কিছু আছে যে যেখান থেকে পাচ্ছেন সেখান থেকে ঝাঁপিয়ে পড়ুন। আমাদের এখন টার্গেট হবে একটাই, লং মার্চ টু আজকের গোপালগঞ্জ। লং মার্চ টু গোপালগঞ্জের বিকল্প কিছু নেই। আমাদেরকে সেই জায়গা থেকে এই গোপালগঞ্জকে স্বাধীন করতে হবে, এটাই হবে আমাদের শপথ। আমি সরকারকে বলতে চাই, সাবধান হয়ে আপনাদেরকে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনাদেরকে বাংলাদেশের সমগ্র প্রশাসন পাঠিয়ে হলেও ওইখানের সন্ত্রাসীগুলোকে নিশ্চিহ্ন করতে হবে এবং সেই জায়গায় আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা না পারলে আপনাদেরকে কিন্তু বাংলাদেশের জনগণ ছাড় দিয়ে আর কথা বলবে না। আপনারা আমাদের সরকার, আমরা আপনাদের, অতএব আমাদেরকে শত্রু বানাবেন না। জুলাই যোদ্ধাদেরকে উদ্ধার করে বাংলাদেশের সেই সন্ত্রাসী গোপালগঞ্জকে চিরদিনের জন্য মাটির সাথে পিষে দিয়ে, মেরে দিয়ে, পুষে ফেলে তারপরে গোপালগঞ্জকে স্বাধীন করুন। একবার শেখ হাসিনার সেই জুলুম অত্যাচারের শিকার হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা উক্তি করেছিলেন, গোপালগঞ্জের নাম নিশানা মুছে ফেলবেন। আজ সময় এসেছে ঐক্যবদ্ধভাবে সেই গোপালগঞ্জের নাম মুছে দেওয়ার সময় এসেছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা জীবনের ঝুঁকি নিয়ে গোপালগঞ্জে দাঁড়িয়ে বক্তব্য দিতে পেরেছে মুজিববাদ মুর্দাবাদ, তাদেরকে আপনারা ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ওরা যাওয়ার আগে জেনেছে আজকে শহীদ হবে, না হয় গাজী হবে। ওরা যদি কোনো ধরনের ওদের উপরে আক্রমণ হওয়ার মধ্য দিয়ে ক্ষতি সাব্যস্ত হয়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটি জনপদে আবার নতুন করে মুজিববাদ মুর্দাবাদের বিরুদ্ধে স্লোগান উঠবে, আওয়ামী লীগের নাম নিশানা দেশ থেকে মুছে ফেলা হবে ইনশাআল্লাহ। অতএব যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে শেখ হাসিনা ইস্যুতে, আওয়ামী লীগের ইস্যুতে, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার ইস্যুতে। আমরা ঐক্য হতে জানি, আমরা দেশ করতে জানি। আমাদের এই দেশ নিয়ে ছিনিমিনি করার কোনো সুযোগ নেই, করতে দেওয়া হবে না। অতএব ভাইরা, ভয় পাবেন না, ভয়ের কিছু নেই। আবু সাঈদের রক্ত মিথ্যা যাবে না। আবু সাঈদ যেদিন রক্ত দিয়েছে সেই দিন আপনারা গোপালগঞ্জে আজকে উপস্থিত হয়ে প্রমাণ করেছেন আপনারা আবু সাঈদের রক্তের ভাই এবং বোন, আপনারাই আগামীর বাংলাদেশ। অতএব এই বাংলাদেশকে নিয়ে কোন ষড়যন্ত্র মেনে নেওয়া যাবে না। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা চালিয়েছে ছাত্রলীগের ব্যানারে। নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় পুলিশ পালিয়ে গিয়েছে। ওখানে আনসার সহ আর কোনো প্রতিরক্ষা তাদেরকে করার মতো কেউ ছিল না। সেখানে পুলিশের গাড়িতে হামলা করে তারা 4 জন পুলিশকে আহত করেছে। তাহলে কোন শক্তিতে গোপালগঞ্জ এই ছাত্রলীগ এই কাজ করেছে? আমরা এই নিয়ে আজকের এই পর্বে বিশ্লেষণ করব। এখন একজন গোপালগঞ্জের লোকাল নেতার মুখ থেকে আপনাদেরকে ওখানে কি ঘটেছিল, পুলিশের কি ভূমিকা ছিল তার বক্তব্য শোনাবো। তারপরে আমার বিশ্লেষণ শেষে করে এই পর্বটি শেষ করব। শান্তিভাবে সমাবেশ করছিলাম, আওয়ামী সংগঠনের সন্ত্রাসীগুলো এখানে এসে হামলা করেছে। তার দেখতে পাচ্ছেন পুলিশটা এখানে প্রতিহত করে নাই। আমাদের উপরে ভর নিক্ষেপ করেছে, আমাদের উপরে ভর নিক্ষেপ করেছে। ওখান থেকে পুলিশ কোনো প্রতিহত করে নাই। আমরা হঠাৎ করে এরকম মিছিল স্লোগান দিয়ে তারা প্রায় প্রিয় দর্শক, আমরা সেখানে দেখতে পাচ্ছি দুটা জিনিস কাজ করছে। একটা হলো ভয় আতঙ্ক, আরেকটা হলো ছাত্রলীগ হামলা করার পরেও কি ছাত্রলীগ থেমে গিয়েছে নাকি ছাত্রলীগ বারবার হামলা করবে এবং আরো অন্য কোনো ঘটনা সেখানে ঘটবে, সেই বিষয়গুলো নিয়ে আজকের এই পর্বতে আরো কিছু তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করব। তারপরও এনসিপির নেতারা সেখানে থেমে যায়নি, তারা ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছে। আমরা দেখছি যে এখানে পুলিশের এসপি এসেছে এবং সেখানে পরিদর্শন করছে, ডিবি আছে সেখানে, ডিবি পুলিশের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। আরো কিছু তথ্য আমরা পেয়েছি যে সেনাবাহিনী ওখানে নেমে পড়েছে। তাহলে আমরা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমরা আরো কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। বর্তমান
আপনারা শুনতে পাচ্ছেন যে সরাসরি সেখানে স্লোগান চলছে, ছাত্রলীগের গুন্ডারা আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান দিচ্ছে, তাহলে এখানে এনসিপি নমনীয় হয়ে যাবে এবং সেখান থেকে লেস গুটিয়ে এনসিপি চলে আসবে। বিষয়টা হয়তো বা এমনটা নয়, প্রথম দিকের দৃশ্যটা এমন ছিল যে সেখানে এনসিপি দাঁড়াতেই পারছে না। তাহলে এনসিপি যে দাঁড়াতে পারছে না, ছাত্রলীগের যে এই সাহস ওখানে দেখিয়েছেন, এর আগে আমাদের জানা আছে যে আওয়ামী লীগ একবার সেনাবাহিনীর গাড়ি পুড়েছিল, সেই সেনাবাহিনীর গাড়ি পোড়ার কারণে পুরা গোপালগঞ্জ পুরুষ শূন্য হয়ে গিয়েছিল, পুরুষহীন গোপালগঞ্জ হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আসার কিছুদিন পরেই, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার কিছুদিন পরেই। তো আজকে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে সরাসরি এনসিপির উপরে হামলা, নাকি বাংলাদেশের অস্তিত্বের উপরে হামলা? বাংলাদেশ থেকে কি গোপালগঞ্জ আলাদা কোনো ডিস্ট্রিক্ট? সেই ডিস্ট্রিক্ট কি গোপালগঞ্জ বাংলাদেশের সরকারের ভিতরে, প্রশাসনের ভিতরে আইনের কাঠামোতে চলবে, নাকি তারা স্বাধীনতা অর্জন করে আলাদা কোনো গোপালগঞ্জ জেলা হবে? সেই বিষয় নিয়ে আজকের এই পর্বে আরো কিছু কথা হবে, আরো কিছু জিনিস আমি শেয়ার করব আপনাদের সাথে এই পর্বে। কারা হামলা করেছে? স্থানীয় বখাটেরা হামলা করছে, কিন্তু আমরা পুলিশের ভূমিকা দেখে পুরোপুরি অবাক যে মাত্র কয়েকটা বখাটের সন্ত্রাস দেখা তারা ইসানেগুলো সব পলাইলো। সাধারণ জনগণ, সাধারণ মানুষ, আমাদের নিরাপত্তা কোথায়? এরকম একটা জনসমাবেশে তারা মিনিমাম নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে পারে নাই। এরা কেমন পুলিশ, কেমন নিরাপত্তা বাহিনী, এরা কিসের লোক? এরা আপনারা তো ছিলেন। পুলিশ কিসের লোক, কেমন নিরাপত্তা বাহিনী, পুলিশের পাওয়ার নিয়ে পুলিশের প্রশ্ন। আজকে পুলিশের আইজিপি বাংলাদেশের যিনি আছেন, তিনার মুখে কিন্তু এই কথাগুলা ছুড়ে দেওয়া হয়েছে। তাই পুলিশ বাহিনী নিয়ে গোপালগঞ্জে আবারও প্রশ্ন উঠেছে। আমরা জানি আইজিপি সাহেব একজন জেন্টেলম্যান নয়, শুধু পাওয়ারফুল এবং সাহসী মানুষ। আইজিপি সাহেব নিশ্চয়ই এর গোপালগঞ্জ পুলিশ বাহিনীকে এই জন্য তলব করবে। শুধু গোপালগঞ্জ পুলিশ বাহিনীকে তলব নয়, এখানে শাস্তির মুখী হতে পারে গোপালগঞ্জের এসপি, গোপালগঞ্জ ওই অঞ্চলের ওসি, ওই অঞ্চলের আরো যারা পুলিশে কর্মরত ছিলেন সেখানে। আমরা সেটাই আজকে আলোচনা করব যে এখানে আরো কার কি ভূমিকা ছিল, সব ভূমিকাই আমরা তুলে ধরছি এখানে। আমরা সরাসরি চলে যাচ্ছি গোপালগঞ্জে। নাহিদ ইসলামের বক্তব্য চলছে। নাহিদ ইসলাম গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে কি বলছে এখন আপনাদেরকে সরাসরি নাহিদের মুখ থেকে শোনাচ্ছি। গোপালগঞ্জবাসী, আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই। এই কথাটার জবাবটা আমি তো দিতে হয় এই নাহিদের মুখ থেকে। সেই বেগম খালেদা জিয়ার উক্তি শুনতে পেলাম, যখন বালুর টাক দিয়ে বেগম খালেদা জিয়াকে আটকিয়ে দেওয়া হয়েছিল, তখন বেগম খালেদা জিয়া বলেছিল আমরা কোনো সময় ক্ষমতায় গেলে গোপালগঞ্জের নাম পাল্টিয়ে দেব। এবং গোপালগঞ্জের এক পুলিশ মেয়েকে বলেছিল তুই বাড়ি কি তোর গোপালী নাকি? সেই যে গোপালী আর সেই যে গোপালগঞ্জের নাম পাল্টানোর কথা হয়েছিল, সেই কথাটাই নাহিদ সেদিন হয়তো বা শিশু ছিল, আজকে সেই নাহিদ গোপালগঞ্জে দাঁড়িয়ে বলছে আমরা গোপালগঞ্জের নাম পাল্টাতে আসি নাই। তবে আমি সন্দেহ নয়, আমি ভবিষ্যৎবাণী করছি, এই নাহিদ যদি বাংলাদেশে কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পা, তাহলে এই গোপালগঞ্জের নাম গোপালগঞ্জ থাকবে না। কারণ বেগম খালেদা জিয়া বৃদ্ধ হয়ে গিয়েছে, উনার আর প্রধানমন্ত্রী হওয়ার বয়স নাই, রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। আর গোপালগঞ্জের নাম বিএনপি সাহস করে পাল্টাবে না। এনসিপি, জামাত আর যদি অন্যান্য বাংলাদেশের ইসলামী দলগুলা মিলে রাষ্ট্র ক্ষমতায় যা রাষ্ট্র পরিচালনা করে, তাহলে এই নাহিদ যদি না কোনো সুযোগ পা রাষ্ট্র ক্ষমতায়, আবার যদি সে কোনো শক্তিশালী মন্ত্রী হতে পারে, তাহলে এই নাহিদ গোপালগঞ্জের যে নাম পাল্টিয়ে দেবে, এতে আমি কোনো ভাবেই এটাকে দ্বিমত করছি না। সে বলছে আজকে আমরা গোপালগঞ্জের নাম পাল্টাতে আসি নাই, কিন্তু তার অর্থ হলো আমরা সুযোগ পেলে আমরা ভবিষ্যতে এই গোপালগঞ্জের নাম পাল্টিয়ে দেব। আমি নাহিদের কাছে আবার যাচ্ছি। ভবিষ্যৎ বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে। প্রিয় গোপালগঞ্জবাসী, মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াই আমরা জিতেছিলাম। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাল্লাহ। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে, যেরকমটা আমরা গণ অভ্যুত্থানে নিয়েছিলাম। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আজকে এতটুকুই বলতে এসেছি, গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে, সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। আজকের মতো নিউজটি শেষ করছি, এখানেই সমাপ্ত। পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে আবার দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।